আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির, আল্লাহর ঘর মসজিদে জিকিরের মজলিসে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা সাদিকিন, যারা আল্লাহকে ভয় করে, তাদের সঙ্গী হইতে বলছেন আল্লাহ। তার কারণ কি? বলে ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে মানুষ ভালো হয়, আর খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করলে মানুষ খারাপ হয়। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার চাইতে ভালো মানুষ কি কেউ আসেনি? তার সঙ্গে থাকার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেক দামি হয়ে গেছে। বলে তার কারণ কি? বলে পয়গম্বরের সঙ্গে থাকার কারণে তাদের দাম বাড়ছে। এই দুনিয়ায় যারা সাদিকিন আছে, আল্লাহর খাঁটি বান্দা আছে, তাদের সঙ্গে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমরাও তাদের মতো খাঁটি বান্দা হইতে পারব। আর যদি খারাপের সঙ্গে চলাফেরা করি, তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা। কি কথা ঠিক না? ওই বন্ধু বান্ধব অনেক সময় সফরে যাইতাম ছাত্র জীবনে, তো মাদ্রাসার সফলাবানি যে এককালে আল্লাহর ওলি হেও না, তাদের ভিতরেও কিছু শয়তানি আছে না নাই? এটা আমরা চাইতে আবার আমরা ভালো জানি, কারণ আমরা পড়ালেখা করছি। কার ভিতরে কি আছে না চললে বোঝা যায় না। দেখলে মনে হইবে বিশাল ফেরেশতা এইমাত্র আসমান থেকে অবতীর্ণ হয়েছে, তো আসলে এর ভিতরে যে কি আছে এটা না চললে কি বোঝার উপায় নাই। তো অনেক সময় সফরে রওনা করলে, কিরে বন্ধু নামাজ পড়বি না? কি নামাজ পড়বো মানে, আর সামনে যাইলে হ্যাঁ সময় তো এখনো আছে। কই জামাত চলতেছে, কই না সময় আছে এখনো। যদি তাদের দলটা ভারী হয়ে যায়, তাদের হিম্মত বেশি থাকে, তাহলে আমিও তার সাথে। কিছু করার নাই, একা পারা যায় না। আর যদি আমার ইমান মজবুত থাকে, তোরা গেলে যা, আমি নামাজ পড়ে এবার যাবো, জামাত ছাড়ার উপায় নাই, তাহলে তারাও আমার সাথে থাকতে বাধ্য। না থাকলে তারা যাও, আমার কাম আমি করি। কি কথা ঠিক না? এজন্য সাদিকিন বান্দাদের সঙ্গে যদি থাকি, তারা যেভাবে আমল করে, তাদের সঙ্গে সঙ্গে আমিও যদি আমল করতে পারি, তাহলে আমিও আল্লাহর খাঁটি বান্দা হইতে পারব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সাদিকিনদের সঙ্গে ওঠা বসা করো, তাদের সঙ্গে চলাফেরা করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে একজন সাহাবা যুদ্ধের জন্য রওনা হয়েছে, তার ঘোড়ার পায়ের যে ধূলিকণা আছে, সেই ধূলিকণার সমান দামও আমি আব্দুল কাদের জিলানীর নাই। তার কারণ কি? বলে তিনি পয়গম্বরের সাহাবা, তিনি পয়গম্বরের সাথে ওঠা বসা করছেন। সাহাবীদের চাইতে দামি কি কেউ আছে কোনো আল্লাহর ওলি? হ্যাঁ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? বলে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, মা বাবার ভয় অন্তরে থাকার কারণে। কি কথা ঠিক না?
ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না ওস্তাদের ভয় অন্তরে থাকার কারণে। আসামি বিচারকের সামনে অন্যায় করে না বিচারকের ভয়। আর যেই বান্দা বান্দি আমার আল্লাহ তাআলাকে ভয় করবে সেও কোনোদিন অন্যায় করতে পারবে না। যে আল্লাহরে ভয় করে সে কোনোদিন কি অন্যায় করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে রওনা করছেন। পথের ভিতরে পানির পিপাসা লাগছে। লোক মনে হয় এই পাশে বেশি, একটু এই পাশে আইলে একটু কি আমার চাহনিতে ঠিক হয়, নাহলে সব চৌক ওদিক যায়, লোক বেশি ওদিক সাফাইছে একটু একটু সাফাইছে কষ্ট করে। মজলিস ঠিক না হইলে কথা কই মজা নেই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, যারা দেখলে শয়তানও ভয় পাইত। শয়তানও কি করত? ভয় পাইত। কত বড় দামি সাহাবা। তো রওনা করছে, পূর্তের মধ্যে পানির পিপাসা লাগছে, পানিরও ব্যবস্থা নাই। দেখতেছে একটা রাখাল কিছু বকরি চড়াইতেছে। তো রাখালকে বলতেছে, বেটা রাখাল ভাই, তুমি আমার একটু দুধ দহন করে দাও, আমি একটু পান করি। রাখাল বলতেছে, না এটা তো আমার বকরি না, এটা তো মালিকের, মালিকের অনুমতি ছাড়া তো দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানে যে মালিকের অনুমতি ছাড়া দেওয়া যায় না। তো পরীক্ষা করার জন্য বলতেছে, তাহলে একটা কাজ করি, এই বকরিটা আমি তোমার কাছ থেকে ক্রয় করি, তোমার কিছু টাকা হইল, আমারও একটা বকরি হইল, দুধ দহন করে খাইতে পারলাম। পৃথিবীর একমাত্র খাবার হইল যেটায় পানির পিপাসাও মিটায়, পেটের ক্ষুটাও মিটায়, সেটা হইল দুধ। এটা কি? পানির পিপাসাও মিটে যায়, পেটের ক্ষুধাও মিটে যায়। বলে আমার কাছে বিক্রি করো। মালিক জিজ্ঞেস করলে বলবা যে হিংস্র প্রাণীরা নিয়ে গেছে, খাইয়ে লেছে, শেষ ঝামেলা। কয় কেউ দেখবে না তো? বলে না। তো রাখাল বলতেছে, কয় ইয়া হাযা ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায় থাকে? বুঝেননি কথা? কি কয়? আল্লাহ বলে কেউ দেখবে না, তাই আল্লাহ তো দেখে। কারণ দুনিয়ার মানুষ সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। ঘরের ভিতরে দরওয়াজা লাগাইয়া গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। যাই করতেছি সব আল্লাহ দেখে। যত গুনার কাজ করি, যত ভালো কাজ করি, আর একজনের আইল ফেললে খাইতেছি, কেউ না দেখলেও আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? তো আল্লাহকে ভয় করলে বান্দা গুনাহ করবে না। মানুষ ভয় করে যারা ডাকাত, যারা জালেম, জুলুম করে, অত্যাচার করে মানুষের উপরে, ভয়ঙ্কর যারা, তাদেরকে ভয় করি। কিন্তু আল্লাহকে ভয়ঙ্কর নেই, কথা বলে না, জানেন? বলে আল্লাহ তাআলা বড় দয়াময়, আল্লাহর মতো দয়াময় কেউ নেই, তারপরও আল্লাহকে কেন ভয় করব? বলে আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর দয়া মায়াও তত বড়। বলে আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর আযাব ও গজব তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর দয়াও কি তত বড়। আর আল্লাহ যত বড়, আল্লাহর আযাব গজব কি তত বড়। এজন্যই তো আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা, এটা আমার আগুন। আল্লাহ বলছে জাহান্নামের আগুন কি বলছে? এটা আমার আগুন। মানে বুঝাইছে যে আমার আগুন কত ভয়ঙ্কর হইতে পারে, তা ধারণা করলেই বোঝা যায়। এজন্য আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহরে ভয় কর। আল্লাহকে ভয় করার মানি হইল আল্লাহর আযাব ও গজবকে ভয় করা। আল্লাহকে ভয় করার মানে কি?
আল্লাহর আযাব গজবকে ভয় করা। আল্লাহর আযাব গজবের ভয় যদি অন্তরে থাকে তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। আর যদি আযাব গজবের ভয় না থাকে তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব না। এই জন্য বলা হয়েছে যে ইমানের ভিতরে আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। কি থাকতে হবে? এই দুইয়ের ভিতরেই হলো ইমান। একটা হইল আশা। বলে কি আশা? বলে এই দুনিয়ায় ইবাদত বন্দিগি কইরা আল্লাহকে খুশি কইরা যদি কবরে যাইতে পারি, আশা হইল জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে। ভয় কি? বলে যদি জাহান্নামী হয়ে যায় তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এটাই হলো ভয়। এটাই কি? ভয়। এই দুইটার ভিতরে হইল ইমান। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দা বান্দির সঙ্গী হয়ে থাকো। এরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতরে জানায় দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এবং এই ইমানদারগণ খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, তারপরও আল্লাহ তাআলা কেন বললেন খাঁটি মুসলমান হয়ে কবরে যাও? কারণ যে ইমানদার বর্তমানে আছি এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এই ইমান নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? সবাই জানি যে কবরে যেতেই হবে, পালাবার সুযোগ নাই। প্রতিদিন মরণের ডাক আসতেছে। আজকেও তো মাইকে আওয়াজ হইল অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এটাই তো কোনো সন্দেহ নাই। কি আসেনি কোনো সন্দেহ? কি যাওয়া লাগবে কি লাগবে না? যাইতেই হবে একদিন না একদিন। অথচ সেই কবরের চিন্তা মোটেও নাই অন্তরের ভিতরে। দুনিয়ার ফিকির করি, কবরের ফিকির করার সময় নেই, আখিরাতের ফিকির করা হয় না। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যত বড় টাকাওয়ালা হও, যত বড় ক্ষমতাওয়ালা হও, যত বড় দানবীর হও না কেন, যত বড় ধনী লোক হও না কেন, যত বড় লোক হও, আমি আল্লাহর এই মৃত্যু থেকে কেউ রেহাই পাইবা না। এরে মুসলমান ইমানদার, সারা দুনিয়ার সব টাকাওয়ালাকে যদি এক জায়গায় করা হয় তারপরও সাদ্দাতের মতো টাকাওয়ালা কেউ হতে পারবে না। কত বড় টাকাওয়ালা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বলে, রে আল্লাহ, আমি তোমার বানানো জান্নাতের ভিতরে যাব না। কি কয়? আল্লাহর জান্নাতে কি টাকার বাহাদুরিয়া! যাইবে না বলিয়া সে নিজে একটা জান্নাত বানাইছে। খুব সুন্দর করিয়া একটা জান্নাত বানাইল, অনেক টাকা পয়সা খরচ করিয়া জান্নাত বানাইছে। এবার সাদ্দাত জান্নাত বানানোর পর নিজের বাহনে করিয়া রওনা হয়ে গেছে, নিজের জান্নাতে ঢোকার জন্য রওনা যাইতেছে। হঠাৎ করিয়া পিছন থেকে একটা ভিক্ষুক ডাক দিয়া বলে, সাদ্দাত দাঁড়াও, কোথায় যাইতেছো? বলে, যাই আমার বানানো জান্নাতে ঢুকবো। বলে, যাইবা তো আমার সঙ্গে একটু কথা বলো। সাদ্দাত লোকটার পিছনের দিকে তাকাইয়া লোকটার চেহারার দিকে তাকাইয়া বলতেছে, তোমার সঙ্গে কথা বলার সময় আমার নাই। সাদ্দাত এই কথা বলিয়া তার বানানো জান্নাতের দিকে রওনা। যখন জান্নাতের গেটের সামনে চলিয়া গেল, যখন একটা পা তার জান্নাতের ভিতরে রাখলো, আর একটা পা যখন ঢুকাইবে, এমন সময় বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলতেছে, সাদ্দাত দাঁড়াও, তোমার ওই ভিন্ন পাওটার তোমার বানানো জান্নাতের ভিতরে রাখবা না। আমার পরিচয় নাও, আমি হলাম আজরাইল। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি।
নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। সাদ্দাত ডাক দিয়া বলতেছে, ভাই তুমি কেন আসছো? বলে, আসছি তোমার জানটাকে কবজ করার জন্য। বলে, ও ভাই আজরাইল, আমি এত সুন্দর করে একটা জান্নাত বানাইলাম, ও আজরাইল এই জান্নাতটাকে একটু দেখার সুযোগ আমার হবে না? আজরাইল ডাক দিয়া বলতেছে, না না, তোমার কোনো সুযোগ নাই। আর সাদ্দাত বলার পরে আজরাইলের একটু মায়া লাগিয়ে গেছে। আজরাইল আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, সাদ্দাত কি একটু সময় দেওয়া যাবে নি? আল্লাহ তাআলা বলতেছে, রে আজরাইল, তোর থেকে আমি আল্লাহর মায়া দয়া কম নাই। এরে আজরাইল, এই সাদ্দাতের আমি আল্লাহ কত নিয়ামত দান করলাম। এরে আজরাইল, এই সাদ্দাত এক সময় কথা বলতে পারতো না, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম। এরে আজরাইল, আমি এই সাদ্দাত এক সময় চলতে পারতো না, আমি আল্লাহ চলার শক্তি ওরে দান করলাম। এরে আজরাইল, এই সাদ্দাতের টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ টাকা পয়সার মালিক বানাইলাম। আমি আল্লাহর এত নিয়ামত ভোগ করার পর আজকেও আমার সঙ্গে চ্যালেঞ্জ করে আমার বানানো জান্নাতে যাইবে না? এরে আজরাইল, না না, এক সেকেন্ডের সময়ও সাদ্দাতের দেওয়া যাবে না। এরে মুসলমান ইমানদার, মৃত্যুর সময় যখন হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, আজরাইল আসিয়া দরওয়াজায় হাজির হয়ে যাইবে। এরে মুসলমান ইমানদার, আজরাইলের হাত থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। রে আল্লাহর বান্দা, এই জিকিরের মজলিস বড় দামি মজলিস। এই মজলিসে বসিয়া যদি চোখের পানি সারিয়া আল্লাহর কাছে তওবা করতে পারি, হইতে পারে আল্লাহ তাআলা আপনারে আমারে মাফ করিয়া দিতে পারে। এজন্য এই জিকিরের মজলিসে বসিয়া আমিও তওবা করি, আপনারাও তওবা করেন। কারণ আমার জীবনেও গুনাহ আছে, আপনার জীবনেও গুনাহ আছে। আপনারও একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে, আমারও একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। আর ওই অন্ধকার কবরে কোনো বাহাদুরি চলে না, ওই অন্ধকার কবরে টাকার বাহাদুরি চলে না। এরে মুসলমান ইমানদার, ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওই কবরের ভিতরে আপনারেও 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে। এরে মুসলমান ইমানদার, আপনার কবরটাও যত বড় হইবে, আমার কবরটাও অতটুকুই হইবে। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মাথাটারে নোয়াইয়া চোখ দুটো বন্ধ করিয়া দেখেন 2 ফোঁটা চোখের পানি ছাড়ার সুযোগ হয় কিনা। কারণ বান্দা, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানোর কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনের কাতারে বসিয়া বসিয়া কান্না করতেন। আর পিছনের কাতারের মানুষ বুঝতে পারতো যে হযরত ওমর জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আরে মুসলমান, আজকে তো আমাদের চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানিও আসে না, জাহান্নামের ভয় অন্তরে নাই। আর দিলটারে নরম করিয়া দেখেন মরণের কথা স্মরণ হয় কিনা। আরে মরণ এমন একটা জিনিস, আজকে যদি আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাই, আরে আমার মা কান্না করবে, আমার সন্তান দুনিয়ায় নাই। আমার বাবাই কান্না করবে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে আত্মীয় স্বজনেরা কান্নার আওয়াজ, যে যতই কান্না করুক সবাই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে অন্ধকার কবরে রেখে আসার জন্য। আরে কেউ দৌড়াইবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ যাইবে দোকানে কাফনের কাফন আনার জন্য, কেউ যাইবে শেষ বিদায়ের বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল দেওয়ার জন্য।
এরে মুসলমান, এই দিন কিন্তু এই সময়টা আপনার জীবনও আসবে, আমার জীবনও আসবে। এরে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এবার সবাই আমারে ধরিয়া ধরিয়া জানাজার ময়দানে নিয়ে যাইতেছে। আরে সবাই যখন জানাজার ময়দানে নিয়ে গেল, জানাজা শেষ হওয়ার পর এবার সবাই আপনারা আমার ধরিয়া অন্ধকার কবরে রওনা। এরে মুসলমান, ইমানদার, এই কবরের ভয় অন্তরে না থাকলে, জাহান্নামের ভয় অন্তরে না থাকলে গুনাহ থেকে বাঁচিয়া থাকা সম্ভব হবে না। এরে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, ওই কবর বড় ভয়ঙ্কর। আর এমন কোনো দিন নেই যে কবর ডাক দিয়া বলে, রে বনিয়াদম, আমি কবর কিন্তু সব বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের ঘর। এরে মুসলমান, ইমানদার, আমাদের জীবনে তো গুনার কোনো সীমানাও নাই, তারপর মরণের কথা স্মরণ হয় না। অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবনে কোনো গুনাহ নাই, তিনিও দৈনন্দিন শতবার আল্লাহর কাছে তওবা করতেন। এরে মুসলমান, ইমানদার, পয়গম্বর একদিন ঘরের কর্নারে বসিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করতেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, রে পয়গম্বর, আপনি কেন ঘরের কর্নারে বসিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করতেছেন? ও পয়গম্বর, আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেল কিনা? পয়গম্বর বলে, না রে আয়েশা, তোমার কোনো বেয়াদবি হয় নাই। বলে, পয়গম্বর, তাহলে কেন আপনি কান্না করতেছেন? পয়গম্বর বলে, রে আয়েশা, ওই কঠিন কিয়ামতের ময়দানের কথা আমার বড় মনে পড়িয়া গেল। আর ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায়, যে কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নফসি নফসি বলিয়া কান্না করবে। পয়গম্বর বলে, রে আয়েশা, ওই কিয়ামতের ময়দানে নবীরা পাগল হয়ে যাইবে, আমার কি উপায়? আদম নবী কান্না করবে, রে মাওলা আমারে বাঁচাও। ঈসা নবী কান্না করবে, মাওলা আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কান্না করবে, মালিক আমারে বাঁচাও। আর ঈসা নবী বলবে, আল্লাহ, আমি আমার মা মারিয়ামের জন্য শাফায়াত চাই না, মাওলা তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ, তোমার বন্ধুত্বের কসম, তুমি আমারে বাঁচাও। আর ওই কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতেরা দিশে হারা হয়ে যাইবে। আর সমস্ত উম্মতেরা আদম নবীর কাছে গিয়া বলবে, ও পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আর আপনি একটু আল্লাহর কাছে আরজি পেশ করেন যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আর আদম নবী বলবে, না না, আমি আমার নিজের চিন্তা নিয়ে বড় ব্যস্ত হয়ে গেছি, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আর সব উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে চলিয়ে যাইবে। আর ইব্রাহিম নবী বলবে, না না, আমার দ্বারাও সম্ভব না, আমি আমার নিজের চিন্তা নিয়ে বড় ব্যস্ত। আর মূসা নবীর কাছে যাইবে, বলবে, আমিও পারবো না। ঈসা নবীর কাছে গিয়ে বলবে, ঈসা নবী বলবে, আমিও পারবো না, তবে একটা নবীর সন্ধান তোমাদেরকে দিতে পারি, যেই নবীর কাছে গেলে তোমরা নাজাত পাইতে পারো। আরে বলবে, কে সেই নবী? সবাই দল বাঁধিয়া দৌড়াইয়া সেই নবীর কাছে গিয়া দেখবে আপনার আমার দয়াল নবী সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া কান্না করে। আরে পয়গম্বর সিজদায় পড়িয়া বলবে, রে মাওলা, আজকে যদি আমার একটা উম্মত ওই জাহান্নামে যায়, আমি তোমার পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকবো না। রে মুসলমান ইমানদার, পয়গম্বর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আয়েশা, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই কিয়ামতের ময়দানে একটা বান্দা একটা নেকি না থাকার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাইবে।
আরে বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দেন, দেখি একটা নেকি কারো কাছ থেকে পাওয়া যায় কিনা। আল্লাহ বলবে ঠিক আছে, যাও দেখো একটা নেকি তোমারে কেউ দেয় কিনা। আরে আল্লাহর বান্দা চিন্তা করবে, ওই দুনিয়ায় আমার বড় আপন ছিল আমার মা, ওই দুনিয়ায় আমার বড় আপন ছিল আমার বাবা, দেখি আমার মা বাবার কাছে গিয়ে একটা নেকি পাওয়া যায় কিনা। আরে সন্তান খুঁজতে খুঁজতে মায়ের সামনে গিয়ে হাজির। আরে মাকে ডাক দিয়ে বলবে, রে মা, আমি তোমার আদরের সন্তান, আজকে একটা নেকি না থাকার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এরে মা, তুমি যদি আজকে আবার একটা নেকি দাও, তাহলে আমি তোমার আদরের সন্তান আজকে জান্নাতের ভিতরে ঢুকতে পারবো। আরে মা ডাক দিয়া বলবে, কে তুমি? তোমারে তো আমি চিনি না, তুমি আমার সন্তান না, আমিও তোমার মা না। আরে সন্তান ডাক দিয়া বলবে, রে মা, দুনিয়ায় তুমি আমারে কত মহাব্বত করতা, এরে মা তুমি নিজে না খাইয়া আমি সন্তানের খাওয়াইতা। এরে মা, কত রাত তুমি আমার জন্য ঘুমাও না। এরে মা, আজকে তোমার কি হইল? আজকে কেন তুমি আমারে চিনতে পারো না? আরে মুসলমান ইমানদার সন্তান বাবার কাছে যাইবে, বাবা বলবে, কে তুমি? তোমারে তো আমি চিনি না। আরে কতটা বিপদ হইলে মা সন্তানকে ভুলিয়া যায়, সন্তান মাকে ভুলিয়া যাইবে। আরে মুসলমান ইমানদার পয়গম্বর বলে, আয়েশা, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যায়। আজকে আমি আমার নেককার বান্দা বান্দির সঙ্গে মুলাকাত করব। তোরা আজকে নেককার বান্দা বান্দির সঙ্গ থেকে আলাদা হয়ে যা। আরে গুনাহগার গুলো ভয়ের কারণে আলাদা হতে চাইবে না। তখন আল্লাহ তাআলা এমন একটা জারা মারবেন, জারা মারার কারণে গুনাহগার গুলো সব তুলার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের ভিতরে চলিয়া যাইবে। পয়গম্বর বলে, আয়েশা, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম চিল্লাইবে আর বলবে, হাল মিন মাজিদ। ওগো মাওলা, গুনাহগার গুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ তাআলা বলবে, রে জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করার পরে গুনাহগার গুলো তোকে দিয়ে দিব। কিন্তু জাহান্নামকে ঠেকায় রাখতে পারে না। আল্লাহ বলে, ৭০,০০০ সেকুল লাগায় জাহান্নামটারে ধর। ৭০,০০০ সেকুল লাগেও জাহান্নামকে ঠেকায় রাখতে পারে না। তখন আল্লাহ তাআলা এক পেয়ালা পানি দিয়া বলবো, ফেরেশতা, এই পানি পেয়ালা জাহান্নামের গায়ে ছিটা মারো। জাহান্নামের গায়ে ছিটা মারা মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আরে ফেরেশতা জিজ্ঞেস করবে, রে মাওলা, এটা কোন কুদরতের পানি? ৭০,০০০ শিকল লাগেও যে জাহান্নাম রে ধরিয়া রাখতে পারলাম না। ওগো আল্লাহ, এটা কোন কুদরতের পানি যে সিটা মারা মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়ে গেল? আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, এটা কোন কুদরতের পানি না, এটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে কত উম্মত আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, চোখের পানি সারিয়া কান্না করতো।
কত উম্মত গভীর রাতে উঠিয়ে আমি মাওলাকে ডাকতো। আরে কত উম্মত যতই কাজ করুক নামাজের সময় হয়ে গেলে বান্দা নামাজ ছাড়িয়া দেয় না। কত বান্দা ব্যবসা করত কিন্তু আজানের সময় হইলে বান্দা দৌড়াইয়া মসজিদে হাজির হয়ে গেছে। আরে কত বান্দা কৃষি কাজ করছে কিন্তু আমি আল্লাহরে ভুলে নাই। যখনই শুনছে জিকিরের মজলিস বান্দা দৌড়াইয়া জিকিরের মজলিসে হাজির হয়ে গেছে। আরে মোনাজাতে আমি আল্লাহর কাছে কান্না করছে। ও ফেরেশতা ওই চোখের পানিগুলো আমি আল্লাহর কাছে বড় দামি। ওই চোখের পানিগুলো আমি আল্লাহর রিজার্ভ করিয়া রাখছিলাম। আরে মুসলমান ইমানদার চোখের পানি সারি আল্লাহর কাছে কান্না করো। আর ওই জাহান্নামের আযাব তো সহ্য করার মতো ক্ষমতা নেই। বলো ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না। এর মুসলমান ইমানদার পয়গম্বর বলে 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র জাহান্নামীদের চামড়াগুলো খসে খসে জমিনে পড়িয়া যাইবে। এরে মুসলমান ইমানদার বলে 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি ওই কবরে যাও, আরে 2 পাশের মাটির এমন চাপ, মাটির চাপের কারণে পাথরের হাড় গুলো চুরমার হয়ে যাইবে। আরে 1টার 2টা নয় 70 থেকে 99টা সাপ আসিয়া কবরটা ভরিয়া যাইবে। এরে মুসলমান ইমানদার কবরের আযাব যেহেতু সহ্য করতেই পারবো না, আর ওই কিয়ামতের ময়দানের আযাব যেহেতু সহ্য করতেই পারবো না, এই জিকিরের মজলিসে বসিয়া তওবা করেন। জানি না কোন দিন জানি আজরাইল আসিয়া দরওয়াজায় হাজির হয়। আরে হইতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ দোয়ার মজলিস। আরে আর মনে হয় আল্লাহর কাছে তওবা করার সুযোগ নাই, কারণ আজরাইল তো পিছনে দাঁড়ায় রয়েছে। আল্লাহর হুকুম হইলি জানটাকে নিয়ে চলিয়া যাইবে। আরে মুসলমান ইমানদারের জন্য আমিও তওবা করি, আপনারাও তওবা করেন। আল্লাহ আর জীবনও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি দিলে তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহরে দেখায় দেয়। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله 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 سبحان الله